আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন বকুলতলা ঝিনাইদহ থেকে এক দর্শক, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, লাশ কবরে রাখার সহি পদ্ধতি ও কোনো দোয়া পড়ার সহি দলিল আছে কি, দয়া করে বলবেন। হ্যাঁ, লাশ কবরে রাখার পদ্ধতি রয়েছে। কবরে লাশ রাখার পদ্ধতি এবং মুখী করে রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং এই মর্মে সাহাবাদের আমল সাব্যস্ত হয়েছে। বাকি এক্ষেত্রে লাশ রাখার সময় সুনির্দিষ্ট কোনো দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে উদউ লি আখিকুম, যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআল, তাকে এখন প্রশ্ন করা হবে, তাকে এখন জিজ্ঞেস করা হবে। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে সাল্লাল্লাহু আল্লাহু সাবাত, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য সাবাতের জন্য, মানে সে যেন মানে ফিতনায়, যে ফিতনা প্রশ্ন করা হবে, ফিতনার যেন সে অবিচল থাকে, ফিতনা যাতে সে উত্তর দিতে পারে, এর জন্য সাবাতের দোয়া করো। সাবাতের দোয়া কি? সাবাতের দোয়া কি কোরআনের মধ্যে এসেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে অবিচল রাখেন বিল কওলিস সাবিত। তারা দুনিয়াতে যেই সত্যকে স্বীকার করেছিল, যে সত্যের উপর তারা নিজেরা ধারণ করে জীবন যাপন করেছিল এবং যেই সত্যকে তারা আঁকড়ে রেখেছিল, সেই সত্যের উপর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবিচল রাখবেন। সেটা হচ্ছে দ্বীন হক এবং কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা। সুতরাং এখান থেকে বোঝা যায়, যদি আপনি দোয়া করেন মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য, তখন যে আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল কওলি সাবিত, এই ধরনের দোয়া আপনি করতে পারবেন। এ ধরনের দোয়া সালাফদের বক্তব্য থেকে, সালাফদের বিভিন্ন বিচ্ছিন্ন কথা থেকে প্রমাণিত হয়েছে। তবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস সাব্যস্ত হয়নি যে হাদিস থেকে বোঝা যায় যে এই দোয়াটি এই সময় করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শুনেছি আরব দেশে জীবিত দুম্বার পেছনের দিক থেকে মোচার মতো কিছু বের হয়, এটা কি ঠিক? জীবিত দুম্বার পেছনে সেই মোচা কেটে খাওয়া কি জায়েজ? দুম্বা তো ওইভাবেই, দুম্বার এটা লেজের অংশের মতো, অনেকটা লেজের সাথে জড়িত অংশ, এটা কেটে খাওয়া হারাম, জীবিত অবস্থায় কেটে খাওয়া হারাম। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে বরিশাল থেকে, পাঠিয়েছেন ফারহানা। লিখেছেন, মহিলারা হায়েজ থেকে যে ওয়াক্তে পবিত্র হবেন তখনই সালাত পড়বেন। যদি কোনো মহিলা চতুর্থ দিনে দুপুরে সুস্থ হয়ে যান, 24 ঘন্টা পর পঞ্চম দিনে দুপুরে আরও একবার খুব অল্প পরিমাণে হায়েজ দেখা দেয়, এরকম প্রতি মাসে চলতে থাকে, তবে উক্ত মহিলা হায়েজের সময়কাল 4 দিন না 5 দিন ধরবেন। যদি 4 দিন ধরেন, তবে কি পঞ্চম দিনে অল্প দেখা দিলে আবার ফরজ গোসল করতে হবে, না অজু করে সালাত আদায় করবেন? ধন্যবাদ। যদি তার এই অবস্থা নিশ্চিত হয়, তাহলে তিনি 5 দিন ধরবেন এবং 5 দিনই তিনি সালাত আদায় করবেন না। পঞ্চম দিন তিনি তাহারাত হাসিল করবেন, তাহারাত হাসিল করে তারপরে সালাত আদায় করবেন, যদি এই অবস্থা তার নিশ্চিত হয়ে থাকে। যদি মাঝে মধ্যে হয়, তাহলে তিনি যতদিন পর্যন্ত তার পিরিয়ড আছে সেই পিরিয়ডটাকে হিসাব করবেন
বাকি এটাকে ধরবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাহাজ্জুদে 8+3 বিতর এভাবে পড়তেন। রমাদানেও এর বেশি করতেন না। আবার কখনো বলা হয় বেতের একসাথে 5, 7, 9 এভাবে পড়তেন। আমার প্রশ্ন, নবীজি কখন কোন নিয়ত করতেন? আমি সবসময় তাহাজ্জুদে 4 রাকাত সালাত আদায় করি, তবে কি রমাদানে 8 রাকাত তারাবি পড়ার পর আবারও তাহাজ্জুদ 4 রাকাত পড়ব, না তারাবি 4 রাকাত তাহাজ্জুদ 4 রাকাত পড়ব? প্রশ্নটা মানে অনেকটা মানে কী বলবো আমি, যেটা যাই হোক, আপনি যদি ইচ্ছা করেন আপনি 4 রাকাত করে 8 রাকাত পড়তে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন, যেটা আপনি বলেছেন সেটাই। জি, লিখেছেন 40+ মহিলা বা পুরুষের চুল পাকা শুরু হলে অনেকে তুলে ফেলেন। তুলে ফেললে কি গুনাহ হবে? চুল চিরুনি করলে যে চুল পড়ে সেটা আমরা ফেলে দিই ডাস্ট হিসেবে, অনেকে এটা বিক্রি করেন। চুল মাথা থেকে কেটে বিক্রি করছেন না, তাহলেও কি গুনাহ হবে? দুটি বিষয় একসাথে করে ফেলেছেন। জি, একটা বিষয় হচ্ছে চুল তুলে ফেলা। সাদা চুল তুলে ফেলা, না, এটা সাদা চুল তুলে ফেলা এটা উচিত নয়। আলেমদের কেউ কেউ এটাকে মাকরুহ বলেছেন, কেউ কেউ মাকরুহ বলেছেন, তবে মাকরুহ হারাম নয়। সুতরাং কারো চুল যদি সাদা হয়ে যায় তিনি না তুলবেন না, এটাই হচ্ছে সঠিক কথা। বাকি এর সাথে যুক্ত করে দিয়েছেন চিরুনির মাধ্যমে যে চুল কোনো কারণে উঠে যায়, সেই চুল কি করবেন, সেটা কি বিক্রি করা জায়েজ কিনা, আমার মনে হয় এই ধরনের প্রশ্ন করেছে, ঠিক না? এই মাসআলায় আলেমদের দ্বিমত রয়েছে। আলেমদের মধ্যে জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন যে না, এটা বিক্রি করা জায়েজ নেই, যেহেতু মানুষের দেহের একটা অংশ, মানুষের মর্যাদার সাথে দেহের অংশের একটা মর্যাদা আছে, সুতরাং এটাকে এভাবে বিক্রি করা জায়েজ নেই। আবার আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা জায়েজ রয়েছে, কারণ এটা তার অতিরিক্ত অংশ, দেহের অংশ হলেও দেহের কোনো প্রয়োজন নেই, এতে তার কারামত, তার যে মর্যাদা আছে, তার যে সম্মান আছে, সম্মানের কোনো ঘাটতি অথবা ক্ষুণ্ণ হয় না। কারণ এই মাথা চুল তার চিরুনির মাধ্যমে চলে গিয়েছে, এখন এই চুল তো তার পড়ে গিয়েছে, সুতরাং এতে তার কারামত নষ্ট হচ্ছে না। ফলে এই মাসআলায় আলেমদের দুটি বক্তব্য রয়েছে। তবে শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন, যেহেতু মানুষের কারামতের সাথে, সম্মানের সাথে জড়িত, এতে মানুষের সম্মান ক্ষুণ্ণ হয়ে থাকে, এই জন্য তারা কঠিনভাবে নিষেধ করেছেন। বাকি আমরা যদি হানাফি স্কুল অফ থট এবং মালিকি মাযহাবের আলেমদের বক্তব্য দেখি, তাহলে দেখব যে তারা চুল দিয়ে ইন্তেফা, কোনো ধরনের ফায়দা যদি নেওয়া যায়, কোনো ধরনের মানে যদি উপকারের কোনো কাজে লাগানো যায়, সেটাকে জায়েজ বলেছেন। তো এখন চুল দিয়ে যদি কোনো উপকার করার মানে বিষয়টি জায়েজ হয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উপকার হলে তো অবশ্যই চুল কাজে লাগাতে পারবে। এই ক্ষেত্রে যেহেতু মা ইয়াজুজুল ইনতিফা বিহি ইয়াজুজুল বাইউ বিহি আও ইয়াজুজু বাইউহু, যেটা ইনতিফা করা জায়েজ, উপকৃত হওয়া যায়, তাহলে বিক্রি করা যায়, সব বিক্রির মাধ্যমে উপকৃত হচ্ছে। হ্যাঁ, বিক্রির মাধ্যমে উপকৃত হবে। সুতরাং এই কারণে মালিকি মাযহাবের একদল উলামায়ে কেরাম, বরং ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে অনেকে এই মাসালাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে নস উল্লেখ করেছেন, নসটা সঠিক নয় যদিও, যাই হোক। এবং হানাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম বলেছেন যে না, এটি ইন্তেফা এর জন্য জায়েজ রয়েছে। বাকি আমার কাছে মনে হয় যেন এটি জায়েজ, তার কারণ হচ্ছে চুল মানুষের এমন কোনো অঙ্গ নয় বা এমন কোনো অংশ নয় যেই অংশ মানুষের কারামত বা সম্মান বা মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে।
কারণ চুল হচ্ছে একেবারে বিচ্ছিন্ন অংশ। এখন একজন ব্যক্তি তিনি পার্লারে গেলেন, তার চুল ছোট করলেন, ছোট করা তার জন্য জায়েজ। এখন পার্লারের এই যিনি চুল ছোট করেছেন তার এখানে 1 বস্তা চুল জমা হয়ে গেছে। এখন এই চুল তিনি কি করবেন? এই 1 বস্তা চুল, এই 1 বস্তা চুল তিনি নষ্ট করে দিতে পারেন, আবার এই 1 বস্তা চুল তিনি বিক্রিও করতে পারেন, আর এই 1 বস্তা চুল তার জন্য কোনো খাওয়া জায়েজ নেই, কিন্তু চুল মানুষ খায় না। সুতরাং এখন রয়ে গেল যে এটা তিনি হয়তো বিক্রিও করতে পারেন অথবা তিনি নষ্ট করে ফেলতে পারেন। নষ্ট করাটা মানে এই চুলগুলো নষ্ট করাটা এটা হচ্ছে, এটাও মানুষের, যেহেতু মানুষের অংশ, এটা মুবাহ, তার জন্য নষ্ট করাটা মুবাহ। সে ইচ্ছা করলে এগুলো মানে ভ্যানিশ করে দিবেন, পুড়ে ফেলতে পারেন, অথবা অন্য কোথাও ফেলে দিতে পারেন, অথবা যে কোথাও ফেলে দিয়ে এটাকে নষ্ট করে দিতে পারেন। যেহেতু এই চুলগুলো নষ্ট করে তার জন্য মুবাহ, সুতরাং যদি কোনো কারণে এগুলো থেকে ইন্তেফা করা যায়, এগুলো থেকে কোনো উপকার নেওয়া যায়, সেই উপকার নেওয়াটাও তার জন্য মুবাহ হবে। যেহেতু এগুলো এখন সে ব্যক্তি যদি সে এগুলো নষ্ট না করে যদি সে বিক্রি করে দেন, এটা তার জন্য নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু নষ্ট করাটা তার জন্য কি রয়েছে? জায়েজ রয়েছে। তো এই জন্য আমরা মনে করে থাকি যে এটি জায়েজ। তবে মানে এই চুল দিয়ে সে কী কাজ করবে তার উপর নির্ভর করছে, মানে ওই কাজটা অবশ্যই তার জন্য বৈধ হতে হবে। চুলের যে কাজটা আছে সেটা তার জন্য বৈধ হতো। আপনি আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল লম্বা করতেন, বাবরি চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে 4টি বেনি করতেন, এ কথা কি ঠিক? বেনি তো মেয়েদের সাথে সাদৃশ্য হয়ে যায়। ধন্যবাদ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দফা এর বা বেনি ছিল, পুরুষরাও বেনি করত, চুল একটু বড় হলে বেনি করত সৌন্দর্যের জন্য, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনি করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে এটা সাদৃশ্য নয়, ওই তখনকার সময় প্রচলন ছিল। কিন্তু বর্তমানে জায়েজ হবে কিনা এই মাসআলায় ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিযকার মধ্যে উল্লেখ করেছেন যে বর্তমানে পুরুষরা মহিলাদের এই সাদৃশ্য গ্রহণ করবে না, মহিলাদের এই সাদৃশ্য গ্রহণ করবে না। এবং এটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। লিখেছেন, কোনো ভালো আমলের জন্য অন্যকে উদ্বুদ্ধ করার সময় যদি বলে ফেলি এই আমলটা আমিও করছি, এটা কি রিয়া হবে? না, যদি আপনার অন্তরের মধ্যে রিয়া না থাকে, মানে উদ্দেশ্য যদি আপনার এটা না হয়ে থাকে, তাহলে রিয়া হবে কেন? হবে না। রিয়ার সাথে নিয়তের সম্পর্ক আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার অন্য অনেক প্রশ্ন রয়েছে, আমরা ইনশাল্লাহ অন্য কোনো সময় ওইসব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরেকটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একটা বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। আমার বাবা আমার বিয়ের জন্য একজন ছেলেকে পছন্দ করেছে। ছেলেটার সাথে আমার কথা হয়েছে, কথা বলে আমার কাছে ভালো লাগেনি। এরপর আপনি কিছু কারণ ব্যক্ত করেছেন কেন ভালো লাগেনি। আমি আমার পর্দা ভালোভাবে মেনটেন করা ও পরিবারের হক যথাযথভাবে আদায়ের জন্য চাকুরি করতে চাই না। এ বিষয়ে ছেলেটা আমাকে বলেছে, তাহলে কি পৃথিবীতে নারীদের ভূমিকা শুধু সন্তান জন্মদান, তাদের লালন পালন, ঘরে রান্নাবান্না আর পুরুষের সেবা যত্ন করা? তাদের মধ্যে আল্লাহ তাআলা কি অন্য কোনো পটেনশিয়ালস দেননি? পৃথিবীতে এত পরিবর্তন হচ্ছে, তাতে কি পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যার কোনো ভূমিকা নেই? নারীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, শিক্ষক, গবেষক ইত্যাদি হতে পারবে না? এভাবে আপনি আরও অনেকগুলো প্রসঙ্গে এনেছেন। আমরা এই প্রথম প্রসঙ্গে যাই। আমি মনে করে থাকি যেটা সেটা হচ্ছে, যদি আপনার পছন্দ না হয় তাকে আপনি চাকরি করবেন না বলেছেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গিতে যেহেতু আপনি চাকরি করবেন না, সুতরাং এটাই আপনার ঠিকই আছে, এতে কোনো ধরনের অসুবিধা নেই। কারণ আপনি চাকরি করবেন না, এটা আপনার বিষয়।
চাকরি করতে হবে আপনার বাধ্যতামূলক নয়, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ চাকরি করবে না এটা তো আর বাধ্যতামূলক বিষয় না। কোনো দৃষ্টিভঙ্গি আমি ভালোভাবে পর্দা করতে চাই, আমি ঘর সংসারে এই কারণে ছেলে পছন্দ হয়নি আপনার, ঠিকই আছে। এখানে আমি কোনো কিছু দেখি না, মানে এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন আমি দেখি না, মানে অতিরিক্ত কি জিনিস আছে এখানে। তো এখানে দুটি দৃষ্টিভঙ্গি আসলো, মেয়ের একটা দৃষ্টিভঙ্গি, ছেলের একটা দৃষ্টিভঙ্গি। তো আপনি বলছেন যে মেয়ে যে দৃষ্টিভঙ্গি পোষণ করছেন তার আলোকে তার ছেলেকে পছন্দ নাও হতে পারে। তা তো অবশ্যই, সে চাকরি করবে না, ঠিক না, তাকে যদি জোর করে চাকরি করতে বলা হয় পরবর্তীতে তো অবশ্যই দাম্পত্য জীবন। এখানে আরেকজন আছেন মেয়ের বাবা, তিনি কিন্তু এই ছেলের সাথে বিয়ে দিতে চান। আরেকটা প্রসঙ্গ উনি উল্লেখ করেছেন, আমাদের হাতে সময় আছে মাত্র 2 মিনিট। ছেলেটা আরও বলেছে, সাহাবাদের আমল থেকে শুরু করে অধিকাংশ ইসলামী চিন্তাবিদ, ইবনে আব্বাস, মা আয়েশা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম তাবারি, নাসিরুদ্দিন আলবানী প্রমুখ এদের উল্লেখ করে বলেছেন, এমনকি খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে মুখমণ্ডল ও হাত খুলে রাখা জায়েজ, অর্থাৎ এগুলো খুলে রেখেও পর্দার যে ফরজ বিধান তা আদায় হবে। ধর্মের বেসিক প্রিন্সিপাল ঠিক রেখে তা সমাজ, সংস্কৃতি ও জাতিভেদে কিছুটা তারতম্য হবে ও মিথস্ক্রিয়া ঘটবে, এতে দোষের কি আছে? তাই সৌদি আরবের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি মিলবে না। ওরা তেল বিক্রি করে বসে বসে খাবে, নিজেদের কিছু করতে হয় না, তাদের নারীদের কাজ করতে হয় না। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে হাউসমেড নিয়ে যায় এবং তাদের সাথে দাসীর মতো আচরণ করে, এমনকি তাদের সাথে সেক্স করাটাকে বৈধ মনে করে। বর্তমানে তারা পতনোন্মুখ মেরুদণ্ডহীন অথর্ব জাতি। অন্যদিকে ইরানের অবস্থা দেখুন আলাদা, তারা কর্মঠ, তাদের মেয়েরা হিজাব পরে ঘরে বাইরে কাজ করছে, তারা চিন্তা করছে, গবেষণা করছে, ধর্ম তাদের পশ্চাৎগামী করেনি। ফলে শত বাধা বিপত্তি নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা মেরুদণ্ড সোজা করে গর্বিত মুসলিম জাতি হিসেবে বিশ্বে দাঁড়িয়ে আছে। আমাদের মা বোনেরা গার্মেন্টসে চাকা ঘুরিয়ে গ্রামে গ্রামে কৃষিকাজ করে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে। সেই টাকা দেশ চলে, হুজুররা পায়ে পা তুলে খান, সরকার আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার ভর্তুকি দেয়, আপনার বাবার বেতন দেয়। দেশের জিডিপিতে হুজুর আর তাদের বিবিদের অবদান 0, কিন্তু নিত্য নতুন ফতোয়া দেওয়া যেন তাদের বাপদাদার সম্পত্তি। সত্যিকার আনন্দের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। এইটাই ওনার দ্বিতীয় বক্তব্য। এই বক্তব্যটিও ওই মহিলার পছন্দ নয়। না, পছন্দ, এই বক্তব্য তো মোটেও পছন্দ নয়, ঠিকই আছে। তিনি 1 নম্বর হচ্ছে ইসলাম বিদ্বেষী লোক, ইসলাম সম্পর্কে তার কনসেপ্টের মধ্যে ভুল আছে। 2 নম্বর হচ্ছে তিনি সৌদি আরব সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছেন, যে গোটা পৃথিবীর মধ্যেই মানে ইসলামকে প্রমোট করার জন্য সৌদি আরব কাজ করে যাচ্ছে, সেখানে সৌদি আরব সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করা, এটা তার একটা বড় ধরনের বিকৃতি, মানসিক বিকৃতি। সুতরাং এই ক্ষেত্রে মানে তিনি তো আসলে জানেন না ইসলাম সম্পর্কে। যে আপনি ঠিকই বলেছেন যে এর চেয়ে অনেক অনেক সাধারণ শিক্ষিত যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা অনেক উত্তম। এটা একটা বিকৃত চিন্তার অধিকারী লোক, যার ব্যাপারে তিনি এখন আমাদের কাছে তিনি কি জানতে চেয়েছেন আমি জানি না। তবে আপনি যে বুঝেছেন যে লোকটা আপনার আব্বা পছন্দ হয়নি, বিয়ের জন্য নিয়ে এসেছেন, তিনি বিকৃত চিন্তার অধিকারী, তার চিন্তাগত বিশাল বিকৃতি রয়েছে। জি, তো ওরা আরও কিছু প্রশ্ন ছিল। জি, তো সেখানে আমরা আজকে যেতে পারছি না আমাদের সময়ের অভাবে। তবে 2টি উদাহরণ দিয়ে উনি বলছেন যে ছেলে তার পছন্দনীয় নয়, সে এখানে বিয়ে করতে চাচ্ছে না, আর বিপরীতে তার পিতা তাকে এখানে বিয়ে দিতে চাচ্ছে। এবং শেষে উনি বলছেন, ওপরে আমার বাবার পছন্দ করা ছেলেটা কিছু যুক্তি আপনাদের কাছে তুলে ধরলাম। এই যুক্তিগুলো ইসলামিক দিক দিয়ে কতটুকু অর্থবহ দয়া করে বলবেন। আমরা 2টি বিষয়ে কিছু বলতে পারলাম, বাকিগুলির সময়ের অভাবে এখন বলতে পারছি না। যদি এসব কারণে আমি বিয়েতে রাজি না হই, তাহলে কি বাবা মার অবাধ্য সন্তান হব? আমার কি গুনাহ হবে? অন্যান্য দিক যতই ভালো হোক, এরকম দৃষ্টিভঙ্গি লালন করা ছেলে বিয়ে করার জন্য কতটা উপযুক্ত? না, আমি মনে করে থাকি যে মানে পরে যে কথাগুলো, প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো হয়তো অনেকটা মানে, কারণ নারীরা যদি কাজ করেন, ডেভেলপমেন্টের কোনো কাজে অংশগ্রহণ করেন, এটা ইসলাম বাধা দিবে না। কিন্তু পরে যে কথাগুলো এসেছে সেগুলো অনেক মানে ইসলাম বিদ্বেষী বক্তব্য, বরং সেগুলো বিকৃত চিন্তার লোকদের বক্তব্য, চেতনাগত দিক থেকে যারা পথভ্রষ্ট তাদের বক্তব্য। এ থেকে বোঝা যায় হয়তো এই ছেলেটি চেতনাগত দিক থেকে বিকৃত এবং বিচ্যুত, পথভ্রষ্ট। সুতরাং আমার মনে হচ্ছে যেন এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। আপনি বিষয়টি আপনার বাবা মাকে বিনয়ের সাথে নরমভাবে বোঝানোর জন্য চেষ্টা করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক,
আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে চিঠিটি অনেক দীর্ঘ ছিল, আমরা কিছু বিষয়ে আপনাদের অবগত করলাম এবং মোটামুটি এক্ষেত্রে ওই নারীর কী করণীয় সে বিষয়ে আমরা ইঙ্গিত দিয়েছি। এখানে বিবেচনার বিষয় হলো বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে যেমন একদিকে মেয়ে বাবা মার কে জানিয়ে অনুমতি নিয়ে বিয়ে করবেন, আবার বিয়ের ক্ষেত্রে বাবা মারও দায়িত্ব রয়েছে মেয়ের মতামত জানা। এখানে ভারসাম্য প্রয়োজন, সমন্বয় প্রয়োজন। মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে এবং যদি ত্রুটিযুক্ত কোনো ছেলেকে নির্বাচন করা হয় সেক্ষেত্রে বাবা মার উপর দায়িত্ব বর্তাবে, জিজ্ঞাসার মুখোমুখি হতে পারে মহান আল্লাহর দরবারে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, সচেতন হতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।